কলকাতা নাইট রাইডার্সকে রিকোয়েস্ট করেছে বাংলার ক্রিকেটার শ্রীবাদ গোস্বামী। সে অনেক বড় একটা রিকোয়েস্ট করেছে কলকাতা নাইট রাইডার্সকে এবং বলেছে কি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এই প্লেয়ারটাকে নেওয়া উচিত। তো কোন প্লেয়ারটাকে নিতে বলেছে, রিকোয়েস্ট করেছে শ্রীবাদ গোস্বামী কলকাতা নাইট রাইডার্সের দলকে, অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছিল এবং মুস্তাফিজুর রহমানকে কেনার পরই অনেকটা কন্ট্রোভার্সি বেড়ে গিয়েছিল। ভারতে আবেদন করা হচ্ছিল কি মুস্তাফিজুর রহমানকে যেন বাদ দেওয়া হয় কেকেআর দল থেকে। শাহরুখ খানকেও টার্গেট করা হচ্ছিল, কেননা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স, এবং অনেকগুলো কন্ট্রোভার্সি হওয়ার পর ফাইনালি মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই বলল কি তোমরা রিলিজ করে দাও, ছেড়ে দাও মুস্তাফিজুর রহমানকে। তারপর কলকাতা নাইট রাইডার্স তাকে রিলিজ করে দিয়েছে এবং এখন পর্যন্ত রিপ্লেসমেন্ট কলকাতা নাইট রাইডার্স ঘোষণা করেনি। এখনও জানায়নি কি মুস্তাফিজুর রহমানের জায়গাটা নেবে কে আইপিএল 2026 সাল। আইপিএল শুরু হতে খুব একটা বেশি সময় বেঁচে নেই, ঠিক আছে, 1 মাস 10 দিন মতো সময় আছে আইপিএলটা শুরু হতে, এবং কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত রিপ্লেসমেন্ট ঘোষণা করেনি। হয়তো কলকাতা নাইট রাইডার্স দেখছে কি টি20 বিশ্বকাপে কোন প্লেয়ার ভালো পারফরমেন্স করছে, সেই প্লেয়ারগুলোকেই হয়তো কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে, এরকম হয়তো ভাবনা চিন্তা করতে পারে। তাই জন্যই হয়তো কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট ঘোষণা করেনি। কালকে বাংলার ক্রিকেটার শ্রীবাদ গোস্বামী এক্সে একটা টুইট করেছে এবং কলকাতা নাইট রাইডার্সকে রিকোয়েস্ট করেছে। সেই টুইটে সে লিখেছে, প্লিজ কলকাতা নাইট রাইডার্স ব্লেসিং মুজারবানিকে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে তোমরা কেকেআর দলে নাও। ইডেন গার্ডেনের মাঠে ব্লেসিং মুজারবানি ভালো পারফরমেন্স করতে পারে, সেই পিচে শ্যুট করবে তার বোলিং এবং তার বেস্ট প্রাইজ হচ্ছে 75 লাখ টাকা। এইভাবে টুইট করে বলেছে এবং কলকাতা নাইট রাইডার্সকে অনুরোধ করেছে। কেন শ্রীবাদ গোস্বামী ব্লেসিং মুজারবানিকে নিতে বলেছে, রিকোয়েস্ট করেছে, কারণ হচ্ছে একটাই, অস্ট্রেলিয়ার জিম্বাবুয়ের মধ্যে খেলা হলো, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে অনেক বড় একটা উলটফের করে দিয়েছে। তোমাদেরকে জানিয়েছিলাম জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে এবং একমাত্র কারণ ছিল ব্লেসিং মুজারবানি। ব্লেসিং মুজারবানি 4টা উইকেট নিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার ব্যাটারদের একদম উড়িয়ে দিয়েছিল। তোমরা তো নিজেই দেখেছিলে ব্লেসিং মুজারবানি কত সুন্দর বল করেছিল। আইপিএল 2025 সালে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে আরসিবি দলেও কিন্তু এসেছিল, লুঙ্গি এঙ্গিডি চলে গিয়েছিল এবং তার জায়গায় রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে ব্লেসিং মুজারবানিকে আরসিবি দল নিয়েছিল। কিন্তু আইপিএল 2026-এর মিনি নিলামে ব্লেসিং মুজারবানিকে কোনো দল কিনে নেয়নি, আনসোল্ড চলে গিয়েছিল, ঠিক আছে। এবং ব্লেসিং মুজারবানি টি20 বিশ্বকাপ 2026 সালে দুর্দান্ত পারফরমেন্স করছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, অনেক বড় দলের সামনে 4টা উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের একদম আউট করেছিল। তোমরা তো নিজেই দেখেছিলে, বাউন্সার মেরে আউট করেছিল, স্লোয়ার বল করে আউট করেছিল, চাল্লাকি করেও আউট করেছিল। তাই জন্যই বাংলার ক্রিকেটার শ্রীবাদ গোস্বামী রিকোয়েস্ট করেছে কলকাতা নাইট রাইডার্সকে কি মুস্তাফিজুর রহমানের জায়গাতে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে যেন ব্লেসিং মুজারবানিকে নেওয়া হয় কেকেআর দলে। কেকেআর দল যেন ব্লেসিং মুজারবানিকে রিপ্লেসমেন্ট প্লেয়ার ঘোষণা করে, ইডেন গার্ডেনের মাঠে তার বোলিং শ্যুট করতে পারে এবং তার বেস্ট প্রাইজ হচ্ছে 75 লাখ টাকা। তো তাই জন্যই রিকোয়েস্ট করেছে কলকাতা নাইট রাইডার্সকে শ্রীবাদ গোস্বামী কি তাকে যেন নেওয়া হয় রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে। তোমাদের কি মনে হয়, ব্লেসিং মুজারবানিকে কি কলকাতা নাইট রাইডার্সের দলে নেওয়া উচিত কি উচিত না, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।